দেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় ক্রেতাশূন্য চট্টগ্রামের পোশাকের দোকানসহ শৌখিন পণ্যের দোকানগুলো মূল্য ছাড় দিয়েও মিলছে না ক্রেতার দেখা। বিক্রি না হয় দোকান ভাড়া, কর্মচারীর বেতন উঠছে না বলে জানান দোকান মালিক ও বিক্রেতারা। দোকান মালিক সমিতি বলছে, বিক্রি কম হয় ক্ষতি অন্তত 500 কোটি টাকা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বোচ্চ 70% থেকে কোথাও 50, কোথাও 30, আবার কোথাও বা 20% ছাড়। চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলগুলোতে দেখা মিলবে এমন ছাড়ের ছড়াছড়ি। এরপরও নেই আশানুরূপ বিক্রি। উল্টো বিশাল মূল্য ছাড়ের পরও প্রায় ক্রেতাশূন্য দিন পার করছেন বিক্রেতারা। এত ডিসকাউন্ট থাকার পরও কাস্টমার শূন্য মার্কেটে, সকাল টাইমে তো কোনো কাস্টমার নেই, সন্ধ্যার পরে আরও খারাপ অবস্থা। এখন তো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাস্টমার খুবই কম আসতেছে। মূল কথা হচ্ছে আগের থেকে এখন সেলটা খুবই কম, একেবারেই কম। শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক সহ কোনো বিক্রয় কেন্দ্রে নেই ক্রেতার দেখা। দেশের চলমান অস্থিরতায় আন্দোলন, কারফিউ, আবার কখনো বা সহিংসতা, টানা এমন পরিস্থিতিতে ব্যবসায় দেখা দিয়েছে চরম মন্দা। আমরা সারা বছর রেগুলার প্রাইস সেল করার সত্ত্বেও যে পরিমাণে কাস্টমার পাইছি বা যে পরিমাণে বেচা বিক্রি ছিল, ডিসকাউন্ট আসার পরে ওই বেচা বিক্রিটা নাই। আমরা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা খুব ভালো সেল পেতাম, কিন্তু তার মধ্যে আমরা 90% সেল পাচ্ছি না। 10% নিয়ে কোনো মতো দোকান চলাতে হচ্ছে। অস্থির এ সময়ে দোকান ভাড়া, বিক্রয় কর্মীর বেতন সহ অন্যান্য ব্যয় উঠছে না বলছেন দোকান মালিক ও বিক্রয় কর্মীরা। আমাদের স্যালারি দিতে পারবে কিনা এই মাসে তাও আমরা নিশ্চিত না, কারণ কাস্টমার আমরা 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট দিয়ে অনেকগুলো লসে সেল করতেছি, তবুও কাস্টমার পাচ্ছি না। এখন আমাদের নিজেদের বেতন তুলতেও কষ্ট হয়ে যাচ্ছে, তারপর বিদ্যুৎ বিল দিতে, দোকান ভাড়া দিতে কষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, চলমান পরিস্থিতিতে এক মাসে খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। আমাদের চট্টগ্রাম মহানগরীতে 3.5 লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন। এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে সবগুলো আছে, এগুলো বন্ধই ছিল। এর মধ্যে ধরেন 1 লাখ থেকে 1.5 লাখের মতো হবে যে এই দোকানগুলো। তো এর মধ্যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 400 থেকে 500-র মধ্যেই। কারণ হচ্ছে দোকানের ভাড়াগুলো, ইউটিলিটি বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে, আমাদের দোকানদার ভাইদের বহন করতে হয়েছে। এগুলা তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে। এমন বাস্তবতায় নতুন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির আহ্বান ব্যবসায়ীদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।